আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় স্টুডেন্ট বিন্দু, তোমাদের সবাইকে ফরচুন ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি এন্ড ম্যাথস এর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো প্রতিবারে ন্যায় আজকে আমি তোমাদেরকে যে সাবজেক্টটা পড়াবো সেটা হলো বেসিক ফিজিওলজির কার্ডিওভাস্কুলার সিস্টেমের একটা টপিক, সেটা হলো ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার সম্বন্ধে তোমরা সবাই জানো। ব্লাড প্রেশার মানে হলো রক্তচাপ, ঠিক আছে, রক্তের চাপ। আমরা এই টপিকসে ব্লাড প্রেশার কাকে বলে, তারপরে ব্লাড প্রেশারের টাইপস, তারপর হচ্ছে তোমার ফ্যাক্টর এফেক্টিং অর কন্ট্রোলিং ব্লাড প্রেশার কি কি প্রভাবক ব্লাড প্রেশারকে বাড়ায় এবং ব্লাড প্রেশারকে কমায়। তার সে সাথে আমরা পড়ব হলো ব্লাড প্রেশারের স্ট্রেস, তারপরে পড়বো আমরা ব্লাড প্রেশার মনিটরিং সিস্টেম, তারপরে হচ্ছে তোমার ব্লাড প্রেশারের প্রয়োজনীয় কিছু ডেফিনেশন। তাহলে শুরু করা যাক। ব্লাড প্রেশার কাকে বলে এবং ব্লাড প্রেশার কত প্রকার, এই টপিকসটা। Definition. Define blood pressure. It is the lateral pressure exerted by the blood on the vessel wall when flowing through it. অর্থাৎ এটা হচ্ছে একটা ল্যাটারাল প্রেসার অফ দা ব্লাড ভেসেল। এটা হচ্ছে ব্লাড প্রেসারের একটা পার্শ্ব চাপ। when flowing through it, অর্থাৎ ব্লাড ভেসেলের ভিতর দিয়ে যখন ব্লাড প্রবাহিত হয় তখন আর্টেরিয়াল ওয়ালে যে চাপটা দেয় তাকে বলা হলো ব্লাড প্রেসার। ব্লাড প্রেসার এটাকে নির্ণয় করতে হলে ব্লাড প্রেসার ইকুয়াল টু কার্ডিয়াক আউটপুট টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, অর্থাৎ ব্লাড প্রেসার সমান কার্ডিয়াক আউটপুট। যদি কার্ডিয়াক আউটপুটের পরিমাণ বেড়ে যায় এবং টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে ব্লাড প্রেসার বৃদ্ধি পায়। সো পেরিফেরাল রেজিস্ট্যান্স এট দ্য আর্টেরিয়াল লেভেল অর কার্ডিয়াক আউটপুট রেজ, বিপি উইল বি রেজ। তাই পেরিফেরাল রেজিস্ট্যান্স অফ দ্য আর্টেরিয়াল লেভেল, অর্থাৎ আর্টেরিয়াল লেভেলে যখন পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যাবে, কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে, তখন এই ব্লাড প্রেসারও বেড়ে যাবে। ঠিক আছে। নরমাল ব্লাড প্রেসারের লেভেল হলো 120/80 মিলিমিটার অফ মার্কারি। বুঝতে পারছো? যেমন মনে করো এটা হচ্ছে আমাদের হার্ট, এটা হচ্ছে আমাদের, মনে করো এটা হচ্ছে আমাদের হার্ট। তাই না? হার্ট দেখতে এরকম না? হার্ট দেখতে কিরকম? এটা হলো কি? হার্ট। এই হার্টের চারটা চেম্বার থাকে। একটা হলো রাইট এট্রিয়াম, এটা হলো রাইট ভেন্ট্রিকল, এটা হলো লেফট এট্রিয়াম, এটা হলো লেফট ভেন্ট্রিকল, আর এটা হলো অ্যাওর্টা। অ্যাওর্টা, অ্যাওর্টা, ঠিক আছে। তাহলে রাইট এট্রিয়াম থেকে আমাদের সুপেরিয়র ভেনা কাভা এবং ইনফেরিয়র ভেনা কাভা, এটা দিয়ে তোমার রাইট এট্রিয়ামে ব্লাড আসে, তাই না? এটা হলো সুপেরিয়র ভেনা কাভা আর এটা হলো ইনফেরিয়র ভেনা কাভা। এই দুইটা দিয়ে তোমার সুপেরিয়র ভেনা কাভা দিয়ে উপর থেকে রক্ত আসে এবং ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে আমাদের নিচের দিকে, নিম্ন দিকের যে রক্তগুলো এগুলো রাইট এট্রিয়ামে আসে। রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে যায়, রাইট ভেন্ট্রিকল থেকে পালমারি আর্টারির মাধ্যমে এটা যায় হলো লাঙে, লাঙে, লেফট লাং আর রাইট লাং, ঠিক আছে। লেফট লাং আর রাইট লাং এর ভিতরে ব্লাড যায়।
তো এই ব্লাডটা আবার আমাদের পালমোনারি ভেইনের মাধ্যমে হার্টের লেফট অ্যাট্রিয়াম আসে, লেফট অ্যাট্রিয়াম থেকে বাইকাসপিড ওয়াল অতিক্রম করে লেফট ভেন্ট্রিকলে আসে, আর লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা অ্যাওর্টা হয়ে আমাদের বডিতে সমস্ত বডিতে পৌঁছে যায়। এখন এই যে তোমার মনে করো এখান দিয়ে যদি কার্ডিয়াক আউটপুট বেড়ে যায়, কার্ডিয়াক আউটপুট মানে হলো হার্ট থেকে বের হওয়া রক্তের পরিমাণ, ঠিক আছে? তাহলে কার্ডিয়াক আউটপুট 1 মিনিট সমান 1 মিনিট সমান হলো 5.5 থেকে 6 লিটার, ঠিক আছে? অর্থাৎ 1 মিনিটে কার্ডিয়াক আউটপুটের পরিমাণ হলো 5 থেকে 6 লিটার। এখন কার্ডিয়াক আউটপুট বিভিন্ন কারণে বাড়ে, যেমন কেউ অতিরিক্ত পরিমাণে যদি কেউ ফিজিক্যাল এক্সারসাইজ করে, দৌড়ায়, হঠাৎ করে যদি কেউ দৌড়ায়, এই কন্ডিশনে কিন্তু কার্ডিয়াক আউটপুটটা বেড়ে যায়। তাহলে কার্ডিয়াক আউটপুট বেড়ে গেলে তোমার কি হবে? কার্ডিয়াক আউটপুট বেড়ে গেলে আমরা জানি যে কার্ডিয়াক আউটপুট বেড়ে গেলে এই আর্টারির ওয়ালে, এই অ্যাওর্টার এখানে আর্টেরিয়াল ওয়ালে একটা চাপ তৈরি হবে। ব্লাড যখন এই আর্টারির ভিতর দিয়ে যাবে তখন আর্টেরিয়াল ওয়ালে একটা চাপ তৈরি হবে, একটা পার্শ্ব চাপ তৈরি হবে, ঠিক আছে? প্রেসার তৈরি হবে। আর এই প্রেসারটা কে বলছি হলো আমরা ব্লাড প্রেসার। এই প্রেসারটাকে আমরা বলতেছি ব্লাড প্রেসার। এবং অপরদিকে তোমার মনে করো এই যে রক্তগুলো যাচ্ছে, এই রক্তগুলো আমাদের ভিসারালি জেনারেলাইজড, মনে করো সমস্ত আমাদের এটা অ্যাওর্টা, আমাদের অ্যাবডোমিনাল অ্যাওর্টা হচ্ছে, অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে এটা আমাদের যখন দুই পায়ের এদিকে যাচ্ছে, দুই পায়ের উপরে যাচ্ছে, পা থেকে আবার তোমার কি হচ্ছে, এটা আবার পুনরায় এই তোমার মনে করো এই রক্তটা আবার এই যে এটার যে শাখা প্রশাখা আছে ভেইনের, এটা দিয়ে আবার পুনরায় কিন্তু সেটা ফিরে আসতেছে। এই রক্তটা আবার ডিঅক্সিজেনেটেড রক্তটা এখান দিয়ে আবার সেটা আমাদের হার্টের ভিতরে আসতেছে। এখন তোমার মনে করো এই জায়গায় যদি রক্তনালীগুলো তোমার ব্লক হয়ে যায়, মানে প্রতিবন্ধকতা তৈরি হয়, এই প্রতিবন্ধকতা তৈরি হওয়াকেই বলা হলো রেসিস্ট্যান্ট। রেসিস্ট্যান্ট মানে হলো বাধা, রেসিস্ট্যান্ট। তাহলে দেখো যদি পেরিফেরাল রেসিস্ট্যান্ট হয়, তাহলে এদিকে যদি রক্তগুলো যেতে না পারে তাহলে কিন্তু এদিকে তার প্রেসারটা কিন্তু বাড়বে, তাহলে এদিকে রক্তনালীর প্রেসারটা বেড়ে যাবে। তাহলে একদিকে তোমার কার্ডিয়াক আউটপুটের পরিমাণ বেশি হওয়ার কারণে রক্তনালীর ভিতরে প্রেসার বাড়তেছে, অপরদিকে পেরিফেরাল রেসিস্ট্যান্ট হওয়ার কারণে কিন্তু তোমার রক্তনালীর ভিতরে প্রেসারটা বাড়তেছে। তাহলে তোমার কি দাঁড়াচ্ছে? তাহলে ব্লাড প্রেসার বাড়বে কখন? তাহলে ব্লাড প্রেসার ইকুয়াল টু কার্ডিয়াক আউটপুট প্লাস পেরিফেরাল রেসিস্ট্যান্ট। তাহলে পেরিফেরাল রেসিস্ট্যান্স যদি হয় তাহলে ব্লাড প্রেসার কিন্তু কি হবে? হাই হবে। অর্থাৎ ব্লাড প্রেসারকে যদি আমরা বের করতে চাই তাহলে কার্ডিয়াক আউটপুট এন্ড পেরিফেরাল রেসিস্ট্যান্স এটা যোগ করার পরে আমরা ব্লাড প্রেসার নির্ণয় করতে পারি, ঠিক আছে? তার মনে করো কার্ডিয়াক আউটপুট বাড়লো, এদিকে অ্যাওর্টার ভিতরে প্রেসার বেড়ে গেল, অপরদিকে পেরিফেরাল রেসিস্ট্যান্ট হওয়ার কারণে অ্যাওর্টার দিকে প্রেসার বেড়ে। আমরা ডেফিনিশনে পড়লাম যে আর্টেরিয়াল ওয়ালে যখন প্রেসার বাড়বে তখনই সেটাকে আমরা বলবো হলো ব্লাড প্রেসার। বুঝতে পারছো না বুঝো নাই? আচ্ছা, তারপরে তোমার দেখো টাইপস অফ ব্লাড প্রেসারের টাইপস অথবা ব্লাড প্রেসারের ক্লাসিফিকেশন। ব্লাড প্রেসার কত প্রকার? টাইপস অফ ব্লাড প্রেসার কত প্রকার? প্রকারভেদ। ব্লাড প্রেসার টাইপস হলো 4 ধরনের। একটা হচ্ছে তোমার সিস্টোলিক ব্লাড প্রেসার, ডায়াস্টোলিক ব্লাড প্রেসার, পালস ব্লাড প্রেসার, আর হলো
মিনস ব্লাড প্রেশার। ঠিক আছে, সিস্টোলিক ব্লাড প্রেশারটা কি? সিস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে it is the maximum pressure during systole of the heart. It is about 90 to 140 millimeter of mercury. অর্থাৎ হার্ট যখন সিস্টোল হয়, অর্থাৎ হার্ট যখন সংকুচিত হয়, তখন আর্টেরিয়াল ওয়ালে ম্যাক্সিমাম সর্বোচ্চ যে চাপ দেয় সেই চাপটাকে বলা হলো সিস্টোলিক ব্লাড প্রেশার। যেমন মনে করো এটা হলো হার্ট, তাই না? এখন এটা হলো এওরটা, এওরটা, এওরটা। এখন হার্ট কি হয় যখন সংকুচিত হয়, অর্থাৎ হার্ট যখন সংকুচিত হয় তখন এই এওরটা দিয়ে রক্তটা বের হয়ে বডিতে চলে আসে। এখন হার্ট সংকুচিত হওয়ার সময়, সিস্টোলের সময় এই আর্টেরিয়াল ওয়ালে সর্বোচ্চ যে চাপটা দেয় এটাকে বলা হলো সিস্টোলিক ব্লাড প্রেশার। আর সেটা হচ্ছে হলো তোমার 90 থেকে 140 মিলিমিটার অফ মার্কারি। সর্বোচ্চ এই চাপে রক্তটা এই আর্টেরিয়াল ওয়ালে, আর্টেরিয়াল দিয়ে চলে আসে। এটাকে বলা হলো সিস্টোলিক ব্লাড প্রেশার। অপরদিকে তোমার আরেকটা আছে হলো ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। ইট ইজ দ্য মিনিমাম প্রেশার ডিউরিং ডায়াস্টোল অফ দ্য হার্ট। ইট ইজ অ্যাবাউট 60 to 90 মিলিমিটার অফ মার্কারি। অর্থাৎ হার্ট যখন প্রসারিত হয়, ডায়াস্টোল মানে হলো প্রসারিত, এই প্রসারিত হওয়ার সময় আর্টেরিয়াল ওয়ালে যে চাপটা থাকে সেটাকে বলা হলো ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। অর্থাৎ তোমার মনে করো এটা যখন হার্ট যখন সংকুচিত হবে, হার্টের প্রধান কারণ হচ্ছে কি সংকুচিত হওয়া এবং প্রসারিত হওয়া। তাহলে সংকুচিত হলে সর্বোচ্চ আর্টেরিয়াল ওয়ালে যে চাপটা হয় এটা হলো সিস্টোলিক ব্লাড প্রেশার, এবং প্রসারিত হওয়ার সময় এই আর্টেরিয়াল ওয়ালে সর্বনিম্ন যে চাপটা থাকে সেটাকে বলা হলো ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। আর সেটা হচ্ছে হলো 60 থেকে 90 মিলিমিটার অফ মার্কারি। ঠিক আছে, মিলিমিটার অফ মার্কারি। অপরদিকে তোমার পালস প্রেশার। Pulse pressure. It is the difference between systolic and diastolic pressure. It is about pulse pressure. এটা নরমাল ভ্যালু হচ্ছে 30 থেকে 40 মিলিমিটার অফ মার্কারি। মনে করো এই যে পালস প্রেশার মানে হচ্ছে এই সিস্টোলিক প্রেশার এবং ডায়াস্টোলিক প্রেশারের ভিতরে যে পার্থক্য, এই পার্থক্যটাই হচ্ছে পালস প্রেশার। এটার আবার নরমাল ভ্যালু হচ্ছে তোমার নরমাল ভ্যালু হলো নরমাল ভ্যালু হচ্ছে 30 থেকে 40 মিলিমিটার অফ মার্কারি। ঠিক আছে, মিলিমিটার অফ মার্কারি। তাহলে তোমার মনে করো কারো যদি আমরা সিস্টোলিক প্রেশার, কারো আমরা ব্লাড প্রেশার মাপলাম, ব্লাড প্রেশার মাপার পরে সিস্টোলিক প্রেশার আমরা পেলাম হলো তোমার 120, ঠিক আছে সর্ব উপরে, এবং ডায়াস্টোলিক প্রেশার পেলাম হলো তোমার 80। ঠিক আছে, এটা দাঁড়াইলো তাহলে 120/80, 120/80। তাহলে এটার ভিতরে যে পার্থক্য, তাহলে পালস প্রেশার ইকুয়াল টু সিস্টোলিক প্রেশার মাইনাস ডায়াস্টোলিক প্রেশার। তাহলে সিস্টোলিক প্রেশার কত পেলাম হলো 120, আর ডায়াস্টোলিক পেলাম হলো 80। ঠিক আছে, তাহলে পাওয়া গেল হলো 40। ঠিক আছে, তাহলে পালস প্রেশার কিন্তু তোমার ঠিকই আছে। অর্থাৎ এই পালস প্রেশার বের করার নিয়ম হচ্ছে সিস্টোলিক প্রেশার এবং ডায়াস্টোলিক প্রেশারের ভিতরে যে পার্থক্যটা হবে সেটাই হবে পালস প্রেশার। আর পালস প্রেশারের নরমাল ভ্যালু হচ্ছে তোমার 30 থেকে 40 মিলিমিটার অফ মার্কারি। এই পালস প্রেশার যদি বেড়ে যায়, কখনো পালস প্রেশার বেড়ে গেলে আমাদের বুঝতে হবে যে তোমার সিস্টোলিক প্রেশার তোমার ফোর্স অফ কন্ট্রাকশন, অর্থাৎ ফোর্স অফ কন্ট্রাকশন অফ দ্য হার্ট, অর্থাৎ হার্টের কন্ট্রাকশন ক্ষমতা বেড়ে গেছে। ঠিক আছে, হার্টের কন্ট্রাকশন ক্ষমতা বেড়ে গেছে। আর হলো তোমার মিন প্রেশার। ইট ইজ দ্য ডায়াস্টোল প্রেশার পালস 1/3 অফ, ইট ইজ দ্য ডায়াস্টোলিক প্রেশার প্লাস 1/3 অফ পালস প্রেশার প্লাস
পালস, এখানে হবে প্লাস প্লাস 1/3 অফ পালস প্রেসার। মানে ডায়াস্টলিক প্রেসারের সাথে এই পালস প্রেসার আমরা যেটা পেলাম, এটা 3/1 যোগ করে যেটা হবে সেটাই হলো মিন প্রেসার। আর মিন প্রেসার এটা নরমাল ভ্যালু হলো 78 থেকে 96 মিলিমিটার অফ মার্কারি। মনে করো মিন প্রেসার বের করার নিয়ম হলো ডায়াস্টলিক প্রেসার প্লাস 1/3 অফ পালস প্রেসার। তাহলে পালস প্রেসার তো আমরা বের করার জানলাম। তাহলে তোমার মনে করো ডায়াস্টলিক প্রেসার কত আমরা জানি হলো 60। ঠিক আছে, ডায়াস্টলিক প্রেসার নর্মাল হলো সর্বনিম্ন যেটা আছে সেটা হলো 60। 60 এর সাথে আমাদের পালস প্রেসার কত ছিল 40। তাহলে এই 40টাকে আমাদের কি করতে হবে, 3টা ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে 40 রেখে আমরা 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারা ভাগ করে কত আসবে, 3 13 39 এগুলো 1, অর্থাৎ এটার সাথে আমাদের 13 যোগ করতে হবে। 13 যোগ করতে হবে, তাহলে কত আসবে 73। 73 মিলিমিটার অফ মার্কারি। অর্থাৎ পালস মিন প্রেসার মানে হচ্ছে ডায়াস্টলিক প্রেসার প্লাস 1/3 অফ পালস প্রেসার। অর্থাৎ ডায়াস্টলিক প্রেসারের সাথে পালস প্রেসার যোগ করার পরে 3/1 যোগ করার পরে যেটা পাওয়া যাবে সেটা হলো মিন প্রেসার। আবার মিন প্রেসারের নরমাল ভ্যালু হলো 78 থেকে 98 মিলিমিটার অফ মার্কারি। এটা থাকতে হবে। ঠিক আছে, এটা থাকতে হবে। তাহলে এখানে কি আছে, এখানে কিন্তু কম আছে, তাহলে নরমালের ভিতরে কিন্তু মিন প্রেসারটা নাই। তাহলে মিন প্রেসার যদি কমে যায় কারো, মিন প্রেসার কমে গেলে তাহলে বুঝতে হবে তার হাইপোটেনশন হওয়ার সম্ভাবনা। হাইপোটেনশন এবং মিন প্রেসারটা আমাদের বুঝতে হবে যে মিন প্রেসারটা কমে গেলে আমাদের বুঝতে হবে যে হার্টের ফোর্স অফ কন্ট্রাকশন কমে গেছে, ডিক্রিজ হয়ে গেছে, ডিক্রিজ ফোর্স অফ কন্ট্রাকশন। ঠিক আছে, এখন হলো তোমার ফ্যাক্টর এফেক্টিং অর কন্ট্রোলিং ব্লাড প্রেসার। কি কি প্রভাব ব্লাড প্রেসারকে বৃদ্ধি করে এবং কি কি প্রভাব ব্লাড প্রেসারটাকে কমায়। একটা হলো ফিজিওলজিক্যাল, যেমন আছে হলো এজ। ঠিক আছে, ফিজিওলজিক্যালি শরীরবৃত্তীয় যে ঘটনাগুলো আছে সেগুলোর ভিতরে একটা হলো বয়স। বয়স যদি বাড়ে তাহলে ব্লাড প্রেসার বাড়বে, বয়স কমলে ব্লাড প্রেসার, বয়স যাদের কম তাদের ব্লাড প্রেসার কম থাকে। যেমন মনে করো ব্লাড প্রেসার ইনক্রিজ উইথ এজ। ঠিক আছে, বয়স যত বাড়বে ততই তার ব্লাড প্রেসার বাড়বে। এটা শরীরবৃত্তীয় কারণ, এটাকে প্রতিহত করার মতো কোনো ই নেই। সেক্স, ব্লাড প্রেসার ইন স্লাইটলি লোয়ার ইন ফিমেল। অর্থাৎ ব্লাড প্রেসার ছেলেদের সাথে মেয়েদের ব্লাড প্রেসার একটু কম। ঠিক আছে, তারপর বডি বুইল্ড মানে হলো দেহের অবস্থা। সিস্টোলিক ব্লাড প্রেসার ইউজুয়ালি হাই ইন দা অবেস পারসন। অর্থাৎ যে একটু মোটা কাটা বা যার স্বাস্থ্য একটু বেশি, হ্যাঁ, যাদের বিএমআই অনেক বেশি, তাদের ওই অবেস পারসন অর্থাৎ মোটা ব্যক্তিদের সিস্টোলিক ব্লাড প্রেসার কি থাকবে, ইউজুয়ালি সবসময় হাই থাকে। সিস্টোলিক ব্লাড প্রেসার আমরা কত জানলাম, সেটা জানলাম হলো 120 বাই, মনে করো সিস্টোলিক ব্লাড প্রেসার আমরা জানি হচ্ছে তোমার 90 বাই 140। অর্থাৎ যদি অবেস পারসন থাকে তাহলে তার এই সিস্টোলিক ব্লাড প্রেসার এটার সাথে একটু বেশি থাকে। ঠিক আছে, এটা অবেস হওয়ার কারণে। তারপর হলো এক্সারসাইজ ইনক্রিজ ব্লাড প্রেসার। অর্থাৎ এক্সারসাইজ করার পরে কি হয়, ব্লাড প্রেসার বাড়ে। পোস্টার মানে দেহের অবস্থান। ইন লাইং পজিশন ব্লাড প্রেসার ইজ লোয়ার দেন সিটিং এন্ড স্ট্যান্ডার্ড পজিশন। অর্থাৎ শুয়ে থাকা অবস্থার চাইতে দাঁড়িয়ে থাকা অবস্থায় এবং
বসে থাকা অবস্থায় ব্লাড প্রেশার বাড়ে, রক্তনালীর ভিতরে প্রেশার বাড়ে। শুয়ে থাকলে কি হয়, ব্লাড প্রেশার বা শুয়ে থাকা অবস্থায়, তোমার দাঁড়িয়ে থাকা অবস্থায় এবং বসে থাকা অবস্থায় তোমার ব্লাড প্রেশারটা বাড়বে। মিল, আফটার মিল ব্লাড প্রেশার রেজড, অর্থাৎ খাবার পরে তার ব্লাড প্রেশার বাড়বে। তারপর হলো কার্ডিয়াক আউটপুট, ইন কেস কার্ডিয়াক আউটপুট ইউজুয়ালি ইনক্রিজ ব্লাড প্রেশার। যদি কার্ডিয়াক আউটপুটের পরিমাণ বাড়ে, অর্থাৎ মিনিটে যদি 5 থেকে 6 লিটার রক্ত আমরা জানি যে কার্ডিয়াক আউটপুট হয়, কিন্তু সেটা যদি তোমার মনে করো 7 থেকে 8 লিটার পরিমাণ হয়, তাহলে কি হবে, কার্ডিয়াক আউটপুট বেড়ে গেলে তোমার ব্লাড প্রেশারও বাড়বে। পেরিফেরাল রেসিস্ট্যান্স, ইন কেস পেরিফেরাল রেসিস্ট্যান্স ইনক্রিজ ব্লাড প্রেশার। এই যে আমরা বললাম যে পেরিফেরাল রেসিস্ট্যান্স যদি বেড়ে যায়, যেমন মনে করো এখানে পেরিফেরাল রেজিস্ট্যান্স, এখানে বাধা আছে, প্রতিবন্ধকতা আছে, তাহলে কি হবে, এদিকে আর ব্লাডটা আসতে পারবে না, তাহলে এদিকে চাপটা বেড়ে যাবে। আর ব্লাড প্রেশার ভিতরে চাপটা বেড়ে গেলে কি হবে, ব্লাড প্রেশার বাড়বে। অর্থাৎ পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়লে ব্লাড প্রেশার বাড়বে, কার্ডিয়াক আউটপুট বাড়লে ব্লাড প্রেশার বাড়বে। ঠিক আছে, এখন হচ্ছে তোমার প্যাথোলজিক্যাল কি কি কারণ আছে ব্লাড প্রেশার বাড়াতে পারে, এরকম কিছু প্যাথোলজিক্যাল কারণ আছে। সেটা হলো কার্ডিওভাস্কুলার ডিজিজ, যেমন যদি কারো হার্ট ফেলিওর থাকে, ইসকেমিক হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ যেমন অ্যাকিউট রিনাল ফেলিওর, ক্রনিক রিনাল ফেলিওর। ঠিক আছে, এই ডিজিজ গুলো যদি কারো থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার ব্লাড প্রেশার কমে এবং বাড়ে। ইন্ডোক্রাইন ডিজিজ যেমন হাইপোথাইরয়েডিজম, এবং কিছু ড্রাগ আছে, যে ড্রাগ গুলোর ভিতরে আসলে এনএসএআইডি, অর্থাৎ ব্যথানাশক ওষুধ, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, অথবা আছে হলো স্টেরয়েড এবং ওসিপি, ওরাল কন্ট্রাসেপটিভ পিল। ঠিক আছে, মানে জন্ম নিয়ন্ত্রণকরণ যে ট্যাবলেট আছে, এই ট্যাবলেটের ভিতরে তোমার ওসিপি যেটা বলা হয়, জন্ম নিয়ন্ত্রণ করার জন্য দেওয়া হয় বিশেষ করে মহিলা পেশেন্টদেরকে। তখন দেখা যায় যে এই ট্যাবলেটটা খাওয়ার কারণে তার ব্লাড প্রেশারটা বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে এটা একটা কারণ। বুঝতে পারছো? এখন হচ্ছে ব্লাড প্রেশারের স্টেজ, এবং ব্লাড প্রেশার মনিটরিং সিস্টেম। ব্লাড প্রেশার কিভাবে তুমি মনিটরিং করবে, এটা মনিটরিং করার জন্য আমাদের দরকার হয় হলো একটা স্ফ্যাগমোম্যানোমিটার মেশিন, এবং সেই মেশিনের ভিতরে একটা অ্যানোরয়েড মিটার থাকে এবং স্ট্যাথোস্কোপ থাকবে। ঠিক আছে, স্ট্যাথোস্কোপ থাকবে। এই অ্যানোরয়েড মিটার দ্বারা কি করা হয়, ব্লাড প্রেশারটাকে নির্ণয় করা হয়। ঠিক আছে, তা মনে করো এখানে দেখো, এখানে 20, 40, 60, 80, 100, 120, 140, 160, 180 এরকম দাগ দেওয়া আছে। ঠিক আছে, তাহলে তোমার মনে করো এই যে 80 থেকে 70 এর মাঝখানের ব্যবধান হলো 10, এবং এর ভিতরে 4টা দাগ আছে, এই 4টা দাগের মার্ক হলো 2। ঠিক আছে, তাহলে 80, 82, 84, 86, 88, 70। ঠিক আছে, এটা তো এভাবে আসলে ব্লাড প্রেশারটাকে এই অ্যানোরয়েড মিটার দ্বারা নির্ণয় করা হয়। যেমন মনে করো একটা পেশেন্টকে তুমি যখন ব্লাড প্রেশার মাপো, কি করতে হবে, দুইটা জিনিস দেখতে হয়, একটা হলো সিস্টোলিক, আর একটা হলো সিস্টোলিক। মনে করো এটা হচ্ছে একটা অ্যানোরয়েড মিটার, এই অ্যানোরয়েড মিটারের ভিতরে দাগ দেওয়া আছে হলো 80, আর এখানে দেওয়া আছে হলো 6। এক, দুই, তিন, চার, এটা একটা, 1, 2, 3, 4, এটা একটা, তাহলে এখানে হলো 100, এটা হলো 90। অনুরূপ ভাবে এটা মনে করো 120, এটা হলো 110 এর দাগ, 130, আর এটা হলো 140 এর, 140। এখন মনে করো আমরা জানি যে ডায়াস্টলিক প্রেসার সমান 160 থেকে 90, এটা হলো ডায়াস্টলিক প্রেসার। আর এই 90 থেকে তোমার 140 পর্যন্ত হলো সিস্টোলিক প্রেসার।
এখন তোমার মনে করো তুমি একটা পেশেন্টকে ব্লাড প্রেশার মাপতে গেলা, তার কাপটা বাঁধাইলে, বাঁধানোর পরে এখন তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে আহ, তোমার মনে করো তুমি তার কাপটা ফুলানোর পরে এখানে যে একটা মিটার ছিল, সেই মিটার দ্বারা এটাকে 180 পর্যন্ত এই দাগটাকে 180 পর্যন্ত উত্তোলন করবে। করানোর পরে তুমি ধীরে ধীরে তার এটা ছাড়বা, ছাড়তে 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 তখন এটা কাটাটা তোমার এখান থেকে শুরু হবে, এবং এটা যখন তোমার তোমার থেমে যাবে, থেমে 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 মনে করো বাড়ি খাবে, এবং এর সাথে একটা শব্দ শোনা যাবে। এই সর্বোচ্চ যে শব্দটা তুমি যখন সর্বপ্রথম যে শব্দটা শুনবা, এটাকে তোমাকে খাতায় লিখে রাখবে। এখন তার শব্দটা যদি মনে করো 130 থেকে শুরু হয়, 130 থেকে শুরু হয়, তাহলে এই সর্বপ্রথম যে শব্দটা তুমি শুনলা এটা হলো সিস্টোলিক, এবং তার শব্দ শেষ হতে 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 তোমার মনে করো হতে হতে তার কোথায় এসে শেষ হলো, এই 80-তে এসে শেষ হয়ে গেল। তাহলে এই 80টা হলো ডায়াস্টোলিক প্রেশার। ঠিক আছে, 80টা হলো ডায়াস্টোলিক প্রেশার। তো সর্বপ্রথম যে শব্দটা শুনবো সেটা হলো সিস্টোলিক, এবং সর্বশেষ আমরা যে শব্দটা শুনবো সেটা হলো ডায়াস্টোলিক। ঠিক আছে, তাহলে ডায়াস্টোলিক প্রেশার সমান আমরা জানি হলো, ডায়াস্টোলিক প্রেশার সমান হলো 60 থেকে 90 মিলিমিটার অফ মার্কারি। ঠিক আছে, আর সিস্টোলিক আমরা জানি, সিস্টোলিক সমান এখানে হলো 90 টু 140 মিলিমিটার অফ মার্কারি। ঠিক আছে, তাহলে ডায়াস্টোলিক এবং সিস্টোলিক, তো এখানে দেখো ডায়াস্টোলিক এর কথা কত 60 থেকে 90, তাহলে এখানে 80 তে এসে শেষ হয়ে গেছে। তাহলে ডায়াস্টোলিক প্রেসার কি আছে, নরমাল আছে। সিস্টোলিক প্রেসারটা তোমার 90 থেকে 140 পর্যন্ত এটা নরমাল রেঞ্জ, এর ভিতরে যদি সর্বপ্রথম শব্দটা শোনা যায় 90 বা 60 মাঝখানে, তাহলে কিন্তু তার প্রেসারটা নরমাল আছে। তাহলে আমরা সর্বপ্রথম পাইছিলাম কোথায়, 30 থেকে 130, অর্থাৎ 140 এর 90 থেকে 140 এর মাঝখানে কিন্তু এটা, তাহলে বুঝতে হবে তার ব্লাড প্রেশারটা নরমাল। ঠিক আছে, এখন কোন পেশেন্টের তোমার মনে করো তার প্রথম শব্দটা শোনা গেছে হলো 160, এবং তার শেষ হওয়া শব্দ হতে 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 তার শব্দটা শেষ হয়ে গেছে হলো তোমার 90 95 95 95। তাহলে তোমার সর্বশেষ যে শব্দটা, শেষ হওয়ার কথা ছিল 60 থেকে 90 এর ভিতরে, কিন্তু এটা 60 থেকে 90 এর ভিতরে শেষ হয় নাই, যেটা শেষ হয়েছে হলো 95 এর ভিতরে, অর্থাৎ এই লেভেলটা কিন্তু ক্রস করে গেছে। এবং সর্বপ্রথম শব্দটা শোনার কথা ছিল 140 থেকে 190 এর মাঝখানে, কিন্তু সেই শব্দটা কিন্তু এই লেভেলটাকে ক্রস করে আমরা 160 থেকে শব্দটা শুনতে পেরেছি। অর্থাৎ তাহলে এই পেশেন্টটা হলো হাইপার টেনশনের পেশেন্ট, হাইপার টেনশন। এই স্যার ইউটিউবে স্যার একটু দিয়ে দিয়েন স্যার। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তাহলে হাইপার টেনশন আমরা কখন বলবো, যখন তার নিচের যে প্রেসারটা এটা যখন 90 উপরে চলে যাবে এবং উপরের প্রেসার 140 উপরে চলে যাবে, তখন সেটাকে বলবো আমরা হাইপার টেনশন। আর হাইপোটেনশন কখন, যখন এই যে লেভেলটা আছে, অর্থাৎ সর্বপ্রথম শব্দটা যদি 90 নিচে আমরা শুনতে পাই এবং সর্বশেষ শব্দটা যদি 60 নিচে আমরা শুনতে পাই, তাহলে সেটাকে বলবো আমরা হাইপোটেনশন। হাইপোটেনশন, ঠিক আছে। হাইপোটেনশন মানে হলো নিম্ন রক্তচাপ, হাইপারটেনশন মানে হলো উচ্চ রক্তচাপ। ব্লাড প্রেশার মানে হচ্ছে রক্তের চাপ, ঠিক আছে। ব্লাড প্রেশার মানে হলো রক্তের চাপ, হাইপারটেনশন মানে হলো উচ্চ রক্তচাপ, হাইপোটেনশন মানে হলো নিম্ন রক্তচাপ। ক্লিয়ার? এখন তোমার দেখো, এখন মনে করো এই যে আমরা এটা দেখতে পারতেছি, একটা চার্ট দেখতে পারতেছি, এই চার্টটা তোমার দেখো এই যে দেওয়া আছে লো ব্লাড প্রেশার, একটা আছে নরমাল ব্লাড প্রেশার, আর হলো স্টেজ 1।
স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4। ঠিক আছে, এখন যদি মনে করো যদি কারো সিস্টোলিক ব্লাড প্রেশারটা আমরা 90 পাই,